আসসালামু আলাইকুম। লিটারি যারা ভাবতেছেন আমি থাইল্যান্ডে চিল করতে আসছি, চিল করতেছি, অনেক ঘুরতেছি মুরতেছি, খাচ্ছি যাচ্ছি, রিল্যাক্স করতেছি। হ্যাঁ, চিল করতেছি, কিন্তু কষ্ট করতেছি। সেটা মানে হচ্ছে যে আমরা দেখান যে আমি কোথায় আছি এখন। এটা একটা বয়েজ হোস্টেল। এখানে হচ্ছে গিয়ে আমরা মোট 8টা বেডে 8 জন আছি। তা দেখতে পাচ্ছেন একটুকু রুম, নিচে একজন আছে থাকবে, তারপর উপরে আমি একজন থাকবো, আর ওইদিকে নিচে একজন থাকবে। এই হচ্ছে তো সব মিলে আর কি থাকতে হয়। হ্যাঁ, 2 তলা রুম, জনের কম্পার্টমেন্ট, তো তারপরেও মানা নিতে হবে। এখানে হচ্ছে গিয়ে আপনার নিচে থেকে উপর থেকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, নিচে ডিস্টার্ব নড়াচড়া করলেও ডিস্টার্ব ফিল হতে পারে। তো সব মিলায় আর কি বিবেচনা করে আপনাকে এইসব জায়গায় থাকতে হবে যদি আপনি খরচ বাঁচাইতে চান। আর আজকে সারাদিন, গতকালকে আমি 12টার দিকে আসছি। হ্যাঁ, না সরি, 4টা 5টার দিকে আসছি। কালকে থেকে এই পর্যন্ত এখনো ভাত খাইনি, কারণ ভাত পাওয়া যাচ্ছে না। আর এখান থেকে অনেক দূরে যাইতে হবে, এখানে অনেক ভাড়াও বেশি, বা এখানে অনেক দূর, এই জন্য যাইতে পারতেছি না একা একা। আর এই তো রুটি কলা এসব খাচ্ছি। থাইল্যান্ডের সকল জায়গায় আপনি 7-Eleven মার্কেট পাবেন। 7-Eleven নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। তো 7-Eleven মার্কেটের ভিতরে আপনি যা ইচ্ছা তাই পাবেন। আমি ওখান থেকে 40 বাদ দিয়ে রুটি কিনছিলাম, 28 বাদ দিয়ে কলা, আর এইগুলো সব মিলে মানে কোকোলা, পেপসি, তারপরে এই জুসগুলো সব মিলে নিছিল হচ্ছে 68 বাদ। টোটালি এখানে 4টা কলার দাম আমি খরচ করে দেখলাম যে সে এক একটা কলা 28 টাকা করে, 30 টাকা করে পড়তেছে কনভার্ট করলে। দুপুরে 2টা কলা খাইছি, রুটি খাইছি, এখন আবার রাত্রে খাবো রুটি কলা, আর এখন জুস আর রুটি খাবো, সাথে পেপসি, এইভাবে চলতেছে আর কি। আমার কথা হচ্ছে আমি এখানে চিল করতে আসিনি, মজা করতে আসিনি, আমি জাস্ট আমার কাজে আসছি, কাজ করব দেন চলে যাব, এই আর কি। আর ঘোরাঘুরি নেশা, ঘুরতে পারলে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, এখানকার সংস্কৃতি, তারপরে আমার এখানকার সব বিষয়গুলো দেখতে পেলে হচ্ছে আমার খাওয়া দাওয়া থাকা, এসব ডাজেন্ট ম্যাটার। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আগামীতে কোনো ভিডিও নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।